মুমিনরা খেয়াল করো, আমার নবীজি যে মুহূর্তে কাবা শরীফের সামনে দাঁড়াইয়া নবীজি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করতেন, কোরআনের তেলাওয়াতি খানে কাবা পর্যন্ত আলোকিত হয়ে যাইত রে মুমিন। কোরআনের প্রতি মানুষ আস্তে আস্তে আকর্ষণ সৃষ্টি হচ্ছে। মক্কার ভিতরে যারা বেদুইন ছিল, ওই বেদুইন মানুষগুলিও নবীজির জবান থেকে তেলাওয়াত শুনে, নবীজির সমুদ্র কণ্ঠের কোরআন শুনে ওরা ওদের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়া ইসলামের ধর্মের ছায়া তোলে চলে আসতেছে। মক্কার বড় নেতা আবু জাহাল, আবু জাহাল চিন্তা করেছি, এইভাবে যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত চলতে থাকে আস্তে আস্তে করে একটা মানুষ আর অবশিষ্ট থাকবে না গো। সবগুলি মানুষ বাপ দাদার ধর্মের মধ্যে চুন কালিমাইকা ইসলাম ধর্ম গ্রহণ করবে। আবু জাহাল বড় চালাক ছিল গো, তাই আবু জাহাল তাড়াতাড়ি করে একটা বিশাল বড় মজমার আয়োজন করলো। আরে সেই মজমার আয়োজন করে মক্কার যুবকদেরকে আবু জাহাল একত্রিত করে সবার সামনে স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিল। আবু জাহেল বড় বক্তৃতা জানত, আবু জাহেলের বক্তৃতার বাচন ভঙ্গি বড় সুন্দর ছিল। সবার গায়ে স্পিড উঠাইয়া আবু জাহাল জানায় দিল, আরে মক্কার যুবকেরা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ যেইভাবে কোরআন শোনায় মানুষদেরকে আকর্ষিত করছে, আমার মনে হয় এইভাবে যদি মুহাম্মদের কোরআন তেলাওয়াত চলতে থাকে অবশিষ্ট একটা মানুষও আমাদের ধর্মে থাকবে না। না না না, থাকবে না, থাকবে না গো। আমাদের ধর্মের ভিতরে চুন কালি মেখে যাবে, সব মানুষ মুহাম্মদের নতুন ধর্ম ইসলাম গ্রহণ করবে, সব মানুষ তার ভাষায় বলতেছে মুরতাদ হয়ে যাবে। কি করা যায়? মুহাম্মদকে ফিনিশ করে দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে গো। যে কোনোভাবে মুহাম্মদকে ফিনিশ করলেই, মুহাম্মদকে বিদায় করতে পারলে, হত্যা করতে পারলে, আবু জাহেল বলে তাহলে আমাদের বাপ দাদার ধর্ম ঠিক থাকবে। আরে মুমিন কত মানে স্পর্ধা। এবার আবু জাহেল মক্কার যুবকদের সামনে দাঁড়াইয়া ঘোষণা করে দিয়েছি, তোমাদের ভিতরে এমন কি কেউ আছো রে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্লাটা এনে আমার সামনে হাজির করবা। মুমিন রে, যে মুহূর্তে কথা বলেছে মক্কার একজন সাহসী যুবক খাত্তাবের পুত্র ওমর, সেই ওমর দাঁড়ায় গেলেন। ওমরের ভিতরে তখন ইসলামের কোনো মহাব্বত ছিল না, না ইসলামের মহাব্বত নাই, কোরআনের কোনো মহাব্বত নাই গো, আমার নবীর প্রতি কোনো মহাব্বত নাই। হযরত ওমর তখন ইসলাম সম্পর্কে কোনো ধারণা রাখতো না। তখনকার সময়ে মক্কার সবচাইতে বড় টেররিস্ট ছিলেন হযরত ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ায়া টক বকে যুবক তরবারি হাতে নিয়ে আবু জাহেলকে ডাক দিয়া কয়, আবু জাহেল রে, তুই যে ঘোষণা দিয়েছস আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কল্যাণে দিতে পারলে 100 লাল উষ্টি পুরস্কার দিবে রে। যদি এটা না দেস আমি কিন্তু তোকেও ছাড়ব না। তুই তো ভালো করেই জানোস আমি খাত্তাবের পুত্র ওমর, আমার হাত থেকে কেউ এত তাড়াতাড়ি রেহাই পায় না, আমাকে ভাগে পর্যন্ত ভয় পায়। হযরত ওমরের এমন তেজস্বী বক্তৃতা শুনি আবু জাহেল বলে, কোনো সমস্যা নাই, না প্রবলেম, কোনো সমস্যা নাই। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে যদি ফিনিশ করে দিতে পারো, শেষ করে দিতে পারো, অবশ্যই তোমাকে 100 লাল উষ্টি পুরস্কার দেওয়া হবে। তখনকার সেই যুগে এক একটা উষ্টি বর্তমান যুগের এক একটা ইন্টার ডিস্ট্রিক্ট টাকের সমান। সাধারণ কথা নয় রে মুমিন। হযরত ওমরের এই কথা শুনে আবু জাহেল বলল, ঠিক আছে, যদি পুরস্কৃত না করি মক্কার মানুষের সামনে ঘোষণা দিলাম, তাহলে তুমি আমাকে হত্যা করে দিবা। হযরত ওমর তখন তার ভিতরে ইসলামের কোনো মহাব্বত নাই,
ওমর সাথে সাথে তরবারিটা কোষামুক্ত করলেন। হযরত ওমর তরবারি বের করে এবার ওমর রওনা হয়ে গেল আমার নবী আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কল্যাণের জন্যে। কিন্তু আল্লাহর কি কুদরত বোঝা যায় না রে। হযরত ওমর যখন রাস্তায় গেল, এমনিতেই নবীজির একজন সাহাবী নাম ছিল হযরতে নাঈম রাদিয়াল্লাহু আনহু। আরে ওই যে মুহূর্তে নাঈম রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল রে, হযরতে নাঈম ওমরের দিকে তাকায় বলে, ওমর রে কি হয়েছে? চেহারা বড় চেতা চেতা লাগতেছে, মনে হচ্ছে কোথায় যাচ্ছ কোনো মিশন নিয়ে। আজ তোমার ডাক দিয়ে কয়, হ্যাঁ শুনেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাবা শরীফের সামনে দাঁড়ায়, তার উপরে নাকি কোরআন নাজিল হয়, সেই কোরআন শুনাইয়া আস্তে আস্তে করে হাজারো মানুষ ইসলামের দিকে দাবিত হচ্ছে। হাজারো মানুষ ইসলামের দিকে দাবিত হইয়া মুহাম্মদের কোরআন শুনে কালেমা পড়ছে। আবু জাহেল ঘোষণা দিয়েছে 100 লালুষ্টি পুরস্কার দিবে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে শেষ করে দিতে পারলে। এই জন্য আমি নাঙ্গা তরবারি নিয়ে রওনা হয়েছি। হযরত নাঈম ডাক দিয়া কই, শুনে রে ওমর, তুমি যাচ্ছ মুহাম্মদের কল্যাণের জন্যে, অথচ তোমার ঘরের ভিতরে সেই মুহাম্মদের ধর্ম ঢুকে গিয়েছে। তুমি কি জানো তোমার ঘরের ভিতরে তোমার বোন ফাতেমা, ওমরের বোনের নাম ছিল ফাতেমা, ডাক দিয়ে বলি তোমার বোন ফাতেমা এবং তোমার ভগ্নিপতি তার নাম ছিল আব্দুল্লাহ, তারা উভয়ই কালেমা গ্রহণ করেছে। মুহাম্মদের নতুন ধর্ম ইসলাম গ্রহণ করে মুহাম্মদের উপরে নাজিলকৃত কোরআন তারা ঘরে বসে বসে তেলাওয়াত করে। আর নবীজির একজন সাহাবী হযরতে খাব্বাব সমুদ্র কণ্ঠের অধিকারী ছিল। মুমিনে একটু জ্ঞান করো, ডাক দিয়ে বলতেছে, ওমর তোমার বোন এবং ভগ্নিপতি কি মুহাম্মদের সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন শিক্ষা দেয়। আগে নিজের ঘর সামলাও, নিজের ঘর ঠিক করো, তারপরে না হয় আব্দুল্লাহর পুত্র মুহাম্মদকে হত্যা করবা। ওমর শোনো, তুমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে কেমনে হত্যা করবা? তোমার এত শক্তি এখনো হয় নাই, যদিও তোমার দেহে শক্তি আছে, কিন্তু তুমি কি জানো আব্দুল্লাহর বেটা মুহাম্মদের গায়ে আঘাত দিলে মুহাম্মদের বংশের লোকেরা কিন্তু তোমাকে ছেড়ে দিবে না ছেড়ে দিবে না। এই কথা বলে নাঈম রাদিয়াল্লাহু আনহু দেখতেছেন একটা ছাগলের বাচ্চা দৌড়াচ্ছে। হযরত ওমর কি ডাক দেবেন, ওমর রে দেখি তুই ছাগলের বাচ্চাটাকে তুমি ধরো। হযরত ওমর ছাগলের পিছনে যায় দৌড়ায় ধরার জন্যে, ছাগলটা ধরতে পারে না, ধরার আগেই ছাগলটা ছুটে যায়। হযরত ওমর বারবার চেষ্টা করে। নাঈম রাদিয়াল্লাহু আনহু কয়, এই বুঝি তোমার ক্ষমতা, একটা ছাগলের বাচ্চাকে ধরতে পারো না, সে দৌড়ায় তোমার হাত থেকে ছুটে চলে যায়। আবার আব্দুল্লাহ ছেলে মুহাম্মদকে তুমি কেমনে দুনিয়া থেকে বিদায় করবা? এর আগে যাও, তোমার ঘর আগে সামলাও। এই কথা বলার সাথে সাথে আরে ওই হযরত ওমর তার চিন্তা চেতনা পরিবর্তন করলেন, চিন্তা করলেন আগে গিয়া আর ঘর ঠিক করব, আর ঘরের মানুষগুলিকে আগে সাইজ করব। আমার বোন কেন মুহাম্মদের কোরআন পড়ে, এজন্য আমি জনমের মতো আমার বোনের গায়ে প্রহার করব। হযরত ওমর রাস্তা পরিবর্তন করে ফেললেন। এবার বোনের দিকে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। একদম বাড়ির কাছে গিয়া দেখেন সত্যি ঘরের ভিতর দিক থেকে দরজা লাগানো, আর কেমন জানি আরবি ভাষায় কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতেছে। আরে মুমিন, আর আল্লাহ পারে না, এমন কিচ্ছু নাই। ওমর তাকে দেখি ঘরের ভিতর থেকে কোরআনের তেলাওয়াতের সমুদ্র কণ্ঠে আওয়াজ শোনা যায়। হযরত ওমরের গলার আওয়াজ শুনে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, ওমরের বোন, তার যে স্বামী ছিল সে ঘরের ভিতরে লুকায় গেছে। সে চিন্তা করতেছে, আয় আয়
ওমরের হাত থেকে ওমর যেভাবে আসতেছি বাঁচতে পারবো না, কারণ ওমর সম্পর্কে তার ভালো ধারণা আছে। কিন্তু কথায় আছে না, যারা ডাকাতি করে, ডাকাত যারা হয়, ডাকাতের লোকদের বোন যে হয়, এরাও কিন্তু সাহসী হয়। ভাই যদি ডাকাত হয়, বোনও সাহসী হয়। হযরত ওমর সাহসী, বোনের সাহস কম না। বোন তার জামাইকে ডাক দিয়ে বলে, তুমি ভয় পাইলে ভিতরে ঢুকে যাও, ওমরের সঙ্গে আমি কথা বলবো, দেখবো ওমর আমাকে কিভাবে প্রহার করে। হযরত ওমর দরজা খুললেন, লাঠি দিয়া দরজা খুলি, আর এক মুহূর্ত দেরি করলেন না। হযরত ওমর সাথে সাথে তার বোনকে বেদমভাবে প্রহার করতে শুরু করলেন। এমন ভাবে প্রহার করতেছে, এমন ভাবে বেদম মার দিয়েছি, ফাতেমার শরীর থেকে গোস্তগুলি আস্তে আস্তে আলাদা হয়ে যাচ্ছে, রক্ত ঝরতেছে, রক্ত ঝরে। ফাতেমা ডাক দিয়ে, খুব মাইরি, তোমার শক্তি আছে, তুমি পুরুষ, আমার চাইতে তুমি শক্তিশালী। হ্যাঁ, আমারও শক্তি আছে, তবে তোমার একটু শক্তি বেশি। তোমার শক্তির প্রভাব বেশি থাকার কারণে তুমি আমাকে মারতেছো। তবে তুমি জেনে নাও, আমাকে এইভাবে মেরে মেরে যদি আমাকে দুনিয়ার থেকে শহীদ করে দাও গো, আল্লাহর কসম করে বলি আমি ইসলাম ছাড়ব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, কোরআনের যে স্বাদ পেয়েছি, আল্লাহর কোরআনের সেই স্বাদ আমি ছেড়ে দিব না। হযরত ওমর যেই মুহূর্তে কথা শুনেছি, এত মায়ের মারছি, এত মায়ের মারার পরেও বোন যখন বলে মুহাম্মদের কোরআন ছাড়ব না, হযরত ওমরের মনটা মুহূর্তের ভিতরে নরম হয়ে গেল। হযরত ওমর চিন্তা করে, কোরআনের ভিতরে এত কি মজা, এত কি আকর্ষণ। হযরত ওমর তখন কথা ঘুরায় বলতেছে, বোন রে, তাহলে তুমি যে কোরআন পড়তেছিলে, আমাকে সেই কোরআন একটু শোনাও। বোন ডাক দিয়া বলে, না, এই কোরআন এত সোজা না। এই কোরআন শুনতে হলে আগে তোমাকে তাহারাত অর্জন করা লাগবে, পবিত্রতা অর্জন করা লাগবে, আগে পবিত্র হয়ে আসতে হবে। আরে ওই ফাতেমা ডাক দিয়া কয়, মাইরি, এই কোরআন যদি তোমাকে শুনতে হয়, আগে তোমাকে পবিত্রতা অর্জন করা লাগবে, ওয়াজু করা লাগবে। ওযু গোসল করে পবিত্র হয়ে তারপরে কোরআন ধরতে হবে, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। আরে মুমিন, আমার আল্লাহ বলেন, না রে মুমিন না, ততক্ষণ পর্যন্ত আমার কোরআন স্পর্শ করতে পারবে না, যতক্ষণ না তুমি পবিত্রতা অর্জন না করো, তাহারাত অর্জন না করো। পবিত্র না হওয়া পর্যন্ত আল্লাহর কালাম, মহাগ্রন্থ আল কোরআন তুমি স্পর্শ করতে পারবে না। লক্ষ্য করে দেখুন, হযরত ওমর ডাক দেয়া কয়, বোন রে, এই কোরআনের এত মজা তুমি কেমনে পাইলা? ঠিক আছে, আমার কাছেও কেমন জানি মনে হচ্ছে কোরআনের স্বাদ আমাকে আকর্ষণ করে ফেলেছে, কোরআনের আকর্ষণে আমিও আকর্ষিত হয়ে যাচ্ছি। ঠিক আছে, আমি গোসল করে আসি, আমি ওযু করে আসি। হযরত ওমর আর গোসল করতে গেলেন, গোসল করে আসলেন, ওযু করে যখন আসলেন, আসার পরে পবিত্র হয়ে গেলেন। এবার হযরত ওমরকে আল্লাহর কালাম কোরআন শোনানো হবে। হযরত ফাতেমা ওমরের বোন, তার জামাই যে ছিল ঘরের ভিতরে লুকায়া, সে বের হয়ে ডাক দিয়ে কই, শুনেছি আমার নবীজি গতকাল তুই ওমরের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা আইজাল ইসলাম বিআহাদিল উমরাইন। মুমিনে ডাক দিয়ে বলতেছি, নবীজির দরবারে ছিলাম, রহমতের নবী গতকাল দুইটা হাত বাড়ায় দিয়ে আল্লাহর কাছে দোয়া করেছিল, ওগো মালিক, আপনি দুই মত থেকে এক ওমরকে ইসলামের জন্য কবুল করে ইসলামের মান মর্যাদা বৃদ্ধি করে দাও, ইসলামকে সম্মানিত করো,
আমার মনে হয় ওমরের জন্য আল্লাহর কাছে দোয়া কবুল হয়েছে। কারণ হেদায়েত এমন একটা জিনিস, কেউ চাইলে হেদায়েত পায় না গো, আল্লাহ যাকে চায় তাকে হেদায়েত দেয়। আরে মুমিন শোনো, আরে মুমিন, আমার আল্লাহ এজন্যই তো পবিত্র কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, লা তাহদি মান আহাব্বাতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আরে মুমিন খেয়াল করো, আর আল্লাহ এই আয়াতের ভিতরে বলেন না, আমি ততক্ষণ পর্যন্ত হেদায়েত দেই না যতক্ষণ না আমি আল্লাহ যাকে নির্বাচিত করি। এর অর্থ হলো নবী গো, আপনি যাকে ভালোবাসবেন, যাকে মহব্বত করবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না গো। হেদায়েতের মালিক আপনি নয় গো, হেদায়েতের মালিক একমাত্র আমি আল্লাহ। মুমিন একটু খেয়াল করো। এবার হযরত ওমর পবিত্র হয়ে আসলেন, ফাতেমার স্বামী তিনিও ভিতরে ছিলেন, বের হয়ে আসলেন। ওই দিক দিয়ে বিখ্যাত কালী তাদের উভয়জনকে যিনি কোরআন শিক্ষা দিতেছিলেন তার নাম ছিল হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু আনহু। খাব্বাব তিনিও বের হয়ে আসলেন। খাব্বাব বলেন, আমার আর বুঝতে দেরি হইল না, ওমরের জন্য হেদায়েতের দোয়াটা আমার আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। এবার ওমরের সামনে আসলেন, আসার পরে ওমর বলেন, কি তেলাওয়াত করতেছিলাম, আমাকে একটু ইসলাম ধর্মের কোরআন থেকে আমাকে তেলাওয়াত করে শোনাও। এবার খাব্বাব রাদিয়াল্লাহু আনহু কোরআন পড়তে শুরু করলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। আরে মুমিন, হযরতে খাব্বাব কোরআন শরীফের সূরা তাহা থেকে তিনি যখন পড়তেছিলেন, শুরু হয়ে গেল কোরআনের তেলাওয়াত। কোরআন তেলাওয়াত শুরু হয়েছে তো হযরত ওমরের চোখ দিয়া অনবরত দা করে ওমরের চোখ দিয়া পানি পড়তে শুরু হয়ে গেছে। মুমিনরে খেয়াল করো, আর আল্লাহর কোরআনে এত বেশি আকর্ষণ, পৃথিবীর অন্য কিছুর ভিতরে এত বেশি আকর্ষণ নাই। এবার দা করে হযরত ওমরের চোখ দিয়া টপ 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 করে পানি পড়তেছে, ঝরঝর করে পানি পড়ে। আরে ওই সূরা তাহার তেলাওয়াত শুরু হয়ে গেল। তেলাওয়াত করে 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 যখনই আয়াতে আসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। তেলাওয়াত করে করে যখন এই আয়াতের ভিতরে আসলেন, হযরত ওমর আরবি মানুষ, কোরআনও নাযিল হয়েছে আরবি, রাসূলের ভাষাও আরবি, জান্নাতীদের ভাষাও আরবি। মুমিনরে খেয়াল করো, আর নবীজি হাদিসের ভিতরে জন্য বলেছেন, আহিবুল আরাফা লিতালাস। আল্লাহর নবী বলেন, আমি তিন কারণে আরবি ভাষাকে মহাব্বত করি। আহিবুল আরাফ, আমি তিন কারণে আরবি ভাষাকে ভালোবাসি। এক নম্বর কারণ, লিআন্নি আরবি, নবীজি বলেন আমি নিজে হলাম আরবি নবী। আরে আমার নবী আরবি। দুই নাম্বার হলো লিসানু আহলিল জান্নাতি আরবি, জান্নাতি মানুষদের ভাষাও হবে আরবি ভাষা। ওয়াল কোরআন আরবি, কোরআনের ভাষাও হবে আরবি। আরে মুমিন জ্ঞান করো, এবার ওমরের ভাষা আরবি, আর যখন কোরআন থেকে সেই কোরআন, আরবি ভাষার কোরআন, আরবি সাহিত্যের কোরআন যখন ওমরের সামনে পড়তে শুরু হইল, এই আয়াতের ভিতরে আসলেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি। আরে মুমিন, যে আয়াতের তরজমা হলো
আমার আল্লাহ বলেন, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো মাবুদ নাই, অতএব ইবাদত আমার করো। ওয়াকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করে নামাজ প্রতিষ্ঠা করে আমি রবকে স্মরণ করো। হযরত ওমরের দিলটা পরিবর্তন হয়ে গেল। ওমরের মনে হয় দিলের ভিতরে আমার আল্লাহ মুনাক্কাস করে দিলেন কোরআনকে। হযরত ওমর এত পাগল হয়ে গেল, ওমর ডাক দেয়া কয়, বন্দি আমার তাড়াতাড়ি করে তোদের নবীর দরবারে নিয়ে যা। আমি ভাবছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়া মুহাম্মদের কল্যাণ নিয়ে আসবো, কিন্তু না, এখন আমার চিন্তাধারার পরিবর্তন হয়ে গেছে। আমি যাব মুহাম্মদের দরবারে গিয়া মুহাম্মদের কোরআন গ্রহণ করে মুহাম্মদের হাতে বায়াতে ইসলাম নিতে চাই, মুহাম্মদের ইসলাম ধর্ম গ্রহণ করতে চাই। হযরত ওমর সহ বোন ফাতেমা আর ভগ্নিপতি আর হযরত খাব্বাব রাদিয়াল্লাহু আনহু সবাই মিলে ওমরকে আল্লাহর নবীর দরবারে নিয়ে যাইতে শুরু করলেন। আল্লাহু আকবার। আরে মুমিন খেয়াল করো, নবীজির দরবারে যখন নিয়ে যাওয়া হলো, নবীজির পাশেই ছিলেন নবীজির চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু। আমির হামজা নবীজির কাছে বসা। আমির হামজা নবীজি বয়সে কিন্তু খুব কাছাকাছি ছিল। ছোট চাচার বাতিজা দেখবেন অনেক সময় বয়সে কাছাকাছি হয়ে যায়। আমির হামজা আমার নবীকে খুব বেশি মহব্বত করত। আর কেবলমাত্র 1 সপ্তাহ হয়েছে ইসলাম গ্রহণ করেছে। আমির হামজা একটা তরবারির নিচে আমির হামজা হাত দিয়ে ধরলেন আর উমরের দিকে তাকায় বলতেছে, সাহাবীরা বলতেছে উমর আসতেছে, মনে হয় উমর আজকে নবীজির উপরে আঘাত করবে। আমির হামজা কয়, আল্লাহর কসম করে বলি, আমার বাতিজার উপরে যদি আঘাত করি তাহলে এই তরবারিটাই তার জন্য যথেষ্ট। আমি তরবারি দিয়ে উমরের সঙ্গে মোকাবেলা করব। আরে মুমিন খেয়াল করো, আরে মুমিন, এবার আমির হামজা নবীজিকে যখন এই কথা বলেছি, নবীজি মুস্কি হাসি দিয়া বলেন, না গো চাচা, আজকে উমরের চেহারায় বোঝা যাচ্ছে উমর আমাকে মারার জন্য আসতেছে না। উমরের দিল আল্লাহ পরিবর্তন করে দিয়েছে। ওমর আসতেছে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্যে। সত্যি হযরত ওমর আসলেন। ওমর সেই আদবের সহিত বসে আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি এসেছি আপনার দরবারে কালেমা পড়ার জন্যে। কোরআন আমাকে আকর্ষণ করে ফেলেছে, আমাকে কালেমা পড়ায়া দেন। নবীজি তাকে কালেমা পড়ায়া দিলেন, তিনি কালেমা গ্রহণ করে নিলেন। কালেমা পড়াটা এই সাধারণ জিনিস না, এটা কঠিন এক সম্পর্কের বিষয়। স্বামী আর স্ত্রী যেমন কবুল বললে সম্পর্ক হয়ে যায়, অপরিচিত দুইজন কিন্তু একজন আরেকজনকে এত মহব্বত করে যে মহব্বত আল্লাহ অন্তরে ঢেলে দেয়। কালেমা পড়নে বলাও ঠিক তদ্রূপভাবেই মহব্বত আল্লাহ ঢেলে দেয়। হযরত ওমর কালেমা গ্রহণ করে ডাক দেয়া কয়, নবী গো, শুনেছি আপনি লুকায়িত অবস্থায় নামাজ পড়েন, আজকে থেকে আর লুকায়িত অবস্থায় নামাজ হবে না গো, আপনি প্রকাশ্যে নামাজ আদায় করবেন। আপনার দুই পার্শ্বে, এক পার্শ্বে আপনার চাচা, আর এক পার্শ্বে আমি ওমর থাকবো। কার মায়ের এত বড় সাহস, কার মায়ের বেটার এত বড় দুঃসাহস দেখবো আপনার সাথে মোকাবেলা করবি। মক্কার এমন যদি কেউ থাকে, সে যদি তার মাকে, সে যদি তার মায়ের পরিচয়কে হারাতে চায়, তাহলে আসবে, আমি ওমর তার সঙ্গে মোকাবেলা করব।